বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। 30শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল 2025 এর এই আসর। এই আসরকে সামনে রেখে সবাই শক্তিশালী দল গড়েছে, তার ব্যতিক্রম নয় চিটাগাং কিংস। চট্টগ্রাম কিংস দলে কারা কারা দেশি ক্রিকেটার আছে বা কারা কারা বিদেশি ক্রিকেটার আছে, টিম অ্যানালাইসিসের এটি দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় দল। এ দলে চট্টগ্রামের বিদেশি দেশি সহ কারা কারা আছে সব জানবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং টিম অ্যানালাইসিসের প্রথম দল রংপুর রাইডার্স অলরেডি আপনাদের মাধ্যমে প্রকাশ করেছি সেই ভিডিওটা, এবং এই ভিডিওর মাধ্যমে চট্টগ্রাম কিংসের বিদেশি কারা কারা আছে এবং দেশি কারা কারা আছে তা জানবো। প্রথমে দেশি ক্রিকেটার দিয়ে জানবো। এখানে আছে সাকিব আল হাসান, কিন্তু তিনি এবার বিপিএল খেলতে পারছে না, কিন্তু চট্টগ্রামে তাকে নেওয়া হয়েছিল এবং তার পরিবর্তেও বর্তমানে প্লেয়ার চট্টগ্রাম সংগ্রহ করেছে। তারপর আছে শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মুহাম্মদ মিতুন, নাইম ইসলাম, মারুফ মিদার মতো প্লেয়ার আছে। রাহাতুল ফেরদৌস আছে, শেখ পারভেজ হোসেন ইমন আছে, মার্শাল আইয়ুবের মতো ক্রিকেটার। এটি হচ্ছে মূলত দেশি ক্রিকেটার। আমরা যদি এখন বিদেশি দেখি তাহলে তাদের দলটা কতটা শক্তিশালী তা আরও স্পষ্টভাবে আমরা জানতে পারবো। চিটাগাং কিংসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে মঈন আলী, তিনি হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটার। আছে উসমান খান, পাকিস্তানি ক্রিকেটার, তিনিও অত্যন্ত ভালো খেলে। আছে হায়দার আলী, তিনিও পাকিস্তানি একজন ক্রিকেটার। আছে অ্যাঞ্জেলো ম্যাথিউ, তিনি শ্রীলঙ্কার একজন অলরাউন্ডার, তিনি অত্যন্ত ভালো একজন এবং অভিজ্ঞ একজন অলরাউন্ডার। আছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তিনি হচ্ছে পাকিস্তানি একজন ক্রিকেটার। আরও আছে বিনুরা ফার্নান্দো শ্রীলঙ্কা, এবং গ্রাহাম ক্লার্ক ইংল্যান্ড, এবং থমাস কর্নেল তিনি হচ্ছেন অস্ট্রেলিয়া। সব কিছু মিলিয়ে শক্তিশালী দলই গড়েছে বলা যায় চট্টগ্রাম কিংস বা চিটাগাং কিংস। তাদের সব কয়টি ম্যাচের আপডেট পেতে এবং টিম অ্যানালাইসিসগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প কিচ্ছু নেই।